গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে 4:30। তো ঘুম থেকে উঠে দেখো এখানে টিফিন, মানে ইন্দ্র যেহেতু অফিসে বেরোবে তার জন্য রান্না টিফিন দুটোই আমাকে করতে হচ্ছে। তো এই সাইডে তরকারি বসিয়ে দিয়েছি, মানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি বানাচ্ছি চাউমিন। আজকে টিফিনে সবাই চাউমিন খাবে, আমি বাদে, কারণ আমি চাউমিন আজকে খাবো না। একটু আলু ভাজা বা ডিম ভাজা রেখে দেবো, একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। যেমনই নর্মালি ঘরোয়া চাউমিন হয় সেরকমভাবেই আগে মায়েরা স্কুলে টিফিনের জন্য যেমন বানাতো সেরকমভাবেই আমি বানাচ্ছি। সবজির মধ্যে দিয়েছি বিনস, ক্যাপসিকাম আর আলু দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই। দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর কি মুষলধারে বৃষ্টিটা এসছে। দেখো একটা খুন্তি দিয়ে আমার চাউমিনটা নাড়তে একটু প্রবলেম হচ্ছিল, অনেকটা পরিমাণ তো, যার কারণে আর একটা খুন্তি নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে আমার পেছনে সোফাতে মা আর আমাদের ছোটো সোনা আছে। তো ছোটো সোনা চারিদিকে ঘোরাঘুরি করছে, মা তাকে ধরতে আছে, আমি রান্না করছি, আমার কোলের কাছে চলে আসছে। একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম, যেটা হয়তো তোমরা বুঝতে পারোনি ভিডিওতে, তবে আমি 1 প্যাকেট ম্যাগি মশলাও দিয়েছি। তো দেখো আমি যেমন নর্মালি চাউমিন করে সেরকমভাবে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। নিয়ে বাবার একটু তুলে নেব, নিয়ে তারপরে আমাদের ডিম অ্যাড করব। আর এদিকে দেখো মাছের ঝোলে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, আর নুনটা একটু কম হয়েছিল, যার কারণে জিরে ধনের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ওটাকে একটুখানি হতে দেবো, দিয়ে তারপরে ওটা হয়ে গেলে ঢেলে নেব। এদিকে চাউমিন হয়ে গেছে, বাবার জন্য তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আমাদের ডিমটা দেবো। এখানে বাবার চাউমিন তুলে নিয়ে সাইডে রেখে দিলাম, আর নিচে কয়েকটা চাউমিন পড়ে গিয়েছিলো সেইগুলোই তুলে নিলাম। আমাদের এখনও ডিম দিইনি, আগে মাছের ঝোলটা হয়ে গেছে, ওটাকে আগে নামিয়ে ফেলি, নিয়ে তারপরে ওর মধ্যে ডিমটা অ্যাড করব। আর এখানে ভোলা মাছ ভাজা রাখা আছে, যেটা ক্যামেরাতে খুব অল্পই দেখা যাচ্ছে, তো ভোলা মাছের ঝালটা বানাবো। আর এদিকে দেখো ইন্দ্রর টিফিনও আমার গোছানো হয়ে গেছে, মানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে টিফিন গোছানো হয়ে গেছে। আর কড়াতে চাউমিন গরম আছে, চাপা দেওয়া আছে, ইন্দ্রকে দিয়ে দিয়েছি, বাবারও টিফিন দিয়ে দিয়েছি, ওটা মায়ের জন্য চাপা আছে। মা যখন খাবে বলবে তখন মায়েরটা গরম করে দেবো। তো তোমরা তো দেখলেই ইন্দ্রর টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, ওকে ছেড়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে 8:30। তো আমি একটু গাটা ঠান্ডা করে নিই, মানে রেস্ট নিয়ে নিয়ে একটু, তারপরে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করব। রান্নাঘর তো ক্লিন করে তারপরেই রান্না করেছি। তো একটু রেস্ট নেওয়ার পর আমি গিয়েছিলাম দোকানে, বাবা ডেকেছিল কারণ বাবা এক জায়গায় যাবে দরকারে। তো দোকানে গিয়ে বসেছিলাম। আর বাবা আসার পর, বাবা না, মা টিফিনটা, মায়ের টিফিনটা মা গরম করে নিয়ে চলে গেছে, দোকানে গেছে, গিয়ে ওখানে বসে খাচ্ছে। আমাকে বললো যা তুই গিয়ে এবার খেয়ে নে। তো আমি সেই কারণে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো রান্নার যেসব বাসনগুলো ছিল ওই বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে আমি গ্যাস টেবিলটা আর গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা আবার একবার ফ্লোরটা একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি, কারণ রান্না করলে যতই মানে আগে পরিষ্কার করি না কেন, রান্না করলে বুঝতেই পারছো একটু তো নোংরা হবেই। তো সেই কারণে ফ্লোরটাও পরিষ্কার করে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। আর এদিকে দেখো ট্যাঙ্কের জলও মনে হচ্ছে একটুখানি কমে গেছে। তো আমার বাসন মাজা কমপ্লিট। আর এই যে এটা দেখছো, এর ভেতরে বাসন রাখা আছে, কালকেরে এটাকে, মানে বাসনগুলো বের করে ভালো করে গুছিয়ে রাখতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 5:45। তো আমি আজকে দুপুরে ঘুমাইনি, তবে ঘরের মধ্যেই ছিলাম, একটু এডিটের কাজ করছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। তো হঠাৎ করে দেখছি বাইরে এরকম কালো মেঘ করে এসেছে, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওই জন্যে এসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আকাশটা পুরো মেঘে কালো হয়ে এসেছে। আমার না এই যে মুহূর্তটা, এটা ভালো লাগে। এরপরে ওই যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে, এটা অতটা বেশি ভালো লাগে না। কিন্তু এরকম ওয়েদারটা এরকম হয়ে থাকবে, বেশ দেখতে সুন্দর লাগে। দেখো এতটাই অন্ধকার করে এসেছে যে সবাই লাইট, আমাদের দোকানের লাইট জ্বলছে, তাই দিকে দেখো। আর এই দেখো সেই কুমড়ো গাছ আমার হাতের লাগানো, কিছু একটা লাঠি ফাঠি দিলে তবে একটু ভালো হয়, কিন্তু সেটা দেওয়া হয়ে উঠছে না। আমি শুধু দেখছি আকাশটা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাওয়াও কিন্তু হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, মোটামুটি হাওয়া হচ্ছে। দারুণ একটা ওয়েদার না? আমার তো বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি, তাই তোমাদেরকে বলে রাখি,
এই ওয়েদারটা এরকম হওয়ার কিন্তু মানে আমি যখন ভিডিওটা করেছি তার 5 থেকে 7 মিনিটের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো আজ আর আমি সন্ধে দিইনি, আজকের মাকে সন্ধে দিতে বলছিলাম। আজকে শরীরটা আমার খুব একটা ভালো নেই। দেখো গায়ে কোথা থেকে পিঁমড়ে এলো বলো তো এত। সে যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে। আর এখন আমি শশা কাটবো, শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একটুখানি মুড়ি মাখবো। মা বাবা খাবে, আমি খাবো, আর ইন্দ্রের জন্য রেখে দেবো। তো সন্ধ্যেবেলা চা টিফিন খাওয়ার পরে আমি আর ক্যামেরা অন করিনি, কারণ শরীরটা অতটা ভালো লাগছিল না, তো তার জন্য আর ক্যামেরা অন করিনি। একটুখানি রেস্ট নিয়ে আধা ঘন্টার মতো একটুখানি মানে রেস্ট নিয়ে না, মানে একটু ফোনে এডিটের কাজ করছিলাম। তারপরে আমি সবজি টবজি কেটে আটা মেখে রুটি করলাম, রুটি তরকারি করলাম। আর আমার বিছানাটা দেখো আজকের একটু অগোছালো লাগছে। কেন? কারণ বড় সোনা ছোট সোনা এসেছিলো, তো এবার ওরা বাচ্চারা বিছানার মধ্যে খেলা করে, তো যার কারণে বিছানাটা একটুখানি অগোছালো হয়ে রয়েছে। আর ওরা বাচ্চারা এলে তো আমার বিছানা ঠিক থাকে না। এক্ষুনি ইন্দ্র এলো, যার জন্য ওদিকে দেখছিলাম। বাচ্চারা তো বিছানা ঠিক রাখতে পারে না, তার সাথে আমিও আছি, সেটা বড় কথা না। তো চলো আজকের ডিনারে কি বানিয়েছি দেখাই। এখানে দেখো পটল আলুর তরকারি, তেলটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে করেছি পরোটা, বাবার জন্য রুটি করে দিয়েছি, আর আমাদের পরোটা। আর এখানে আছে আটা মাখা, বেশি হয়েছিল, সেটাই এসির মধ্যে এনে রেখে দিচ্ছি। কেন? ফ্রিজে রাখতে লাগে না, কাল সকালে যেহেতু হবে, তো আর একটু মাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিও দিতে আরও আমার আগ্রহটা বাড়ে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।